এবারের আমার জন্মদিনটা যে এভাবে কাটবে সেটা কিন্তু আমি একদমই কল্পনা করতে পারিনি। আর এবছরের জন্মদিনের দিন আমি একটা খুব সুন্দর উপহার পেয়েছি ভগবানের থেকে। সেটা তোমাদের কয়েকদিন পরে আমি নিশ্চয়ই জানাবো। জন্মদিনের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি 7টার দিকে। আমরা এলাম বরপেটা টাউনে। সেখান থেকে মাকে পিক করলাম, গাড়ি চেঞ্জ করলাম। সেটা হচ্ছে আমাদের গাড়িটা রাখলাম আর ভাইয়ের গাড়ি নিয়েই আমরা রওনা দিলাম গুয়াহাটির দিকে। তার কারণ একটা অফিসিয়াল কাজের জন্য গুয়াহাটি যেতে হচ্ছে। আর এই যে দেখো আমার বার্থডে বলে একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরায়। যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেছি গুয়াহাটি। আর আজকে আমি জীবনে প্রথম সানরুফে দাঁড়িয়েছি আর প্রথম আজকে কুমার ভাস্কর বর্মা সেতুতে আমি চললাম। আমাকে এই ব্রিজটা দেখানোর জন্য এই রাস্তাটা দিয়ে নিয়ে এলো মিস্টার সাহা। আর আমি কিন্তু আজকে প্রথম সানরুফে দাঁড়িয়েছি। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু আমি যা ভিডিও শ্যুট করেছি সেটা। তো যাই হোক আমরা গুয়াহাটি পৌঁছে গেছি আর আমাদের কাজ টাজ হয়ে গেল। আর তারপর আমরা কাজ কমপ্লিট করার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, মানে দুপুরে লাঞ্চ করতে। আর বেশি লেট না করে আমরা লাঞ্চ করতে চলে এলাম মা মনসা হোটেলে। আর যখনই গুয়াহাটি আসি বাঙালি খাবার খেতে হলে কিন্তু আমরা এই হোটেলেই আসি। এখানে আসার পর মা আর ও নিয়ে নিল ইলিশ ভাপা। আর আমার ভাপা ইলিশ তেমন একটা পছন্দ না, তাই আমি নিলাম বিরিয়ানি। কয়েকদিন ধরে তোমাদের বললাম না বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই বিরিয়ানি নিয়ে নিলাম। আর বাবাইয়ের খাবার কিন্তু আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম আর বাবাইকে ওইদিকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপর আমাদের গুয়াহাটির কাজ মোটামুটি কমপ্লিট। তারপর আমরা ব্যাক করলাম বাড়ি এসে পেলাম সারপ্রাইজ। দিয়া তো বোনের বাড়ি ছিল, তো যাই হোক বোন, দিয়া, নীলাদ্রি সবাই মিলে নিয়ে এসছে কেক আমার বার্থডের জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুবই আনন্দে কাটলো আমার। আর বিশেষ করে এবছরের বার্থডেতে আমি অনেকটাই হ্যাপি। কারণটা তোমাদের কয়েকদিন আমি পরে জানাবো, আমাকে একটু টাইম দাও, নিশ্চয়ই জানাবো। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর হয়তো এখন আমি রেগুলার ব্লগ পোস্টও করতে পারবো না, তবে এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার কাজ ব্লগিংটা। এটা কিন্তু আমি ছাড়তেও পারবো না মনে হয়। এটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে আমার। তো যাই হোক কেক কাটিং হলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। আর আমি বাড়ি এসে পৌঁছেছি রাত্রি 8টার দিকে। আর তারপরেই কিন্তু এইসব সেলিব্রেশন করা হলো। আর মিস্টার সাহা অর্ডার করলো সবার জন্য ডিনারে আবারও বিরিয়ানি। তবে আমি কিন্তু বিরিয়ানি আর খাইনি, ঘরে যা রান্না হয়েছিল ভাত মাছের ঝোল তা দিয়েই আমি খেয়েছি। আর সবাই বিরিয়ানি খেলো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সবার সঙ্গে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।